সরি বল। তোর জবান জুরাস তুই। তুই ব্যাটাগিরি দেখাস তুই। শালা দর্শক। তোর গলায় পড়া দিলে কিছু হবে না। চাইলে আপনারা অর্থদণ্ড নেন। থানাও বাংলাদেশ আর্মি প্রথম 4 ঘন্টা কই ছিল? কই তাল ছিড়তেছিল? কেন তাহলে পুলিশ নিল? আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা, এবার ঢাবিতে এক দর্শকের গায়ে থুথু দিয়ে কঠিন প্রতিবাদ করেছেন ছাত্র আন্দোলনের সেই ভাইরাল শিক্ষার্থী। দর্শক বন্ধুরা, আপনার মাঝে সেই সকল বিষয়গুলো তুলে ধরেছি। অন্যদিকে এবার ছাত্র আন্দোলনের সেই ভাইরাল শিক্ষার্থী হঠাৎ করে সেনাবাহিনীর সাথে উত্তেজিত হয়ে গিয়েছিলেন। দর্শক বন্ধুরা, আসলে এখানে কি এমন ঘটনা ঘটেছিল যেই ঘটনার কারণে এত উত্তেজনা সৃষ্টি হয়েছিল? তো দর্শক বন্ধুরা, চলুন আমরা পুরো ভিডিও দেখে নেই এবং সেই সাথে সেই দর্শক শেষ পর্যন্ত মাফ সেখান থেকে পার পেয়েছে। তো দর্শক বন্ধুরা, চলুন আমরা পুরো ভিডিও দেখে নেই। অবশ্যই পুরো ভিডিও দেখবেন, তাহলে সকল বিষয়গুলো পরিপূর্ণ বুঝতে পারবেন। দর্শক বলে আমরা দায় থাকবো। সরি বল। তোর জবান জুরাস তুই। তুই ব্যাটাগিরি দেখাস তুই। শালা দর্শক। তোর গলায় পড়া দিলে কিছু হবে না। আমারে দায় দাস। গলায় পড়া দিলে কিছু হবে না, বুঝছিস? তোর গলায় পড়া দিলে কিছু হবে না। সরি বলছ? না না, সরি বললে কি মিটমাট হয়ে যায়? তোমরা শুধু এই বেয়াদবের বিবৃতি দিছো। পুলিশের বিবৃতি কেন নাও নাই? পুলিশকে বিবৃতি দিতে বলো যে পুলিশ নোংরামি করছে। পুলিশকে বিবৃতি দিতে বলো যে পুলিশ কি হইছে। দাও, আপনি যাবেন না। আমি যাচ্ছি না। আপনি এইখানে দাঁড়ায় ব্রিফিং দিবেন। বাইরে যান। আরে নতুন এবিসি নিয়ে চলো দে। পুলিশের ব্রিফিং নেন। পুলিশ যে নোংরামি ভিতরে না, এখানে থাকো। এখানে ওয়েট। হবে না। যতক্ষণ পর্যন্ত স্টেটমেন্ট না দিবেন ততক্ষণ পর্যন্ত ওই গাড়ি স্টেটমেন্ট যাবে না এবং এখান থেকে কেউ যাবে না। 27 পিতা মোহাম্মদ সৈয়দ, মাতা সুফিয়া কামাল, গ্রাম বাদামতল, কর্ণফুলী, চট্টগ্রাম। ওই মর্মে স্বীকারোক্তি দিচ্ছি যে আমি 2023 সালের 23শে ডিসেম্বর আমাকে রিয়াদের বাসায় দাওয়াত করা হয় যাত্রাবাড়ি থানার অধীন শনির আকড়া এলাকায়। আমরা 4 জন মিলে মদ পান করি এবং এক পর্যায়ে আমি একটা মেয়ের গায়ে হাত দিই এবং আমি মদ খাওয়া অবস্থায় ছিলাম। অবশেষে আমি বলতে চাই তার গায়ে হাত দেওয়া আমি স্বীকার করছি এবং স্পর্শকাতর জায়গায় হাত দিই। সে ঘুমন্ত অবস্থায় ছিল। মেয়েটি হাত সরিয়ে দেওয়ার পর আমি আবার দিই। আমি কোনো এক তারিখে 2023 সালে মেয়েটি আমার বাসায় আসে আমার সাথে। আমরা একসাথে মদ খাই এবং একটা সময় সে ঘুমিয়ে পড়ে। ঘুমন্ত অবস্থায় আমি তাকে ফিজিক্যালি অ্যাবিউজ করি। এক মেয়ের সাথে সোশ্যাল মিডিয়ায় ছবি পাঠিয়েছি। সোশ্যাল মিডিয়ায় প্রত্যেকটি ঘটনা নিয়ে আমি ক্ষমা প্রার্থনা করছি। আমি জীবনে আর কখনো মদ খাবো না। স্টেটমেন্ট দিবেন ওটা বলেন। আপনি যে নিজ মুখে পুলিশের কাছে এর আগে স্টেটমেন্ট দিবেন, এটার আগে ওটা বলেন। এটা আপনাকে বলতে হবে। আপনি জোর করে বলছেন কি? এটা আমার স্টেটমেন্ট। আমি কোন এটাই তো স্টেটমেন্ট, এটাই দিয়েছি। এটাই তো লিখিত ছিল। এটা তো যেটা মুখে বলছো ওটা আসলে লিখিত ভাবে বলছো। গাইস চুপ। এই বুড়ুড়া। এ ভাই চুপ করেন। পুলিশ আঙ্কেল, আপনার কাছে কি উনি এর আগে স্টেটমেন্ট দিছে? আপনার কাছে কি কনফেস করছে এটার আগে? হ্যাঁ, আমার কাছে স্বীকার করেছে। হ্যাঁ, তখন কি পাবলিকের সামনে ছিল নাকি আপনার কাছে স্বীকার করছে? পুলিশ বলছে চাইলে আপনারা অর্থদণ্ড নেন। থানাও বাংলাদেশ আর্মি প্রথম 4 ঘন্টা কই ছিল? কই তাল ছিড়তেছিল? কেন তাহলে পুলিশ নিল কাজ? ইউ গাইস আর লাভ টু প্লেইং গেমস উইথ আস। আপনারা তাই করছেন। এত ইজি না, যা বললেন করে ফেললেন। ইটস নট লাইক দ্যাট। বাংলাদেশ সেনাবাহিনী এখন থানার প্রোটেকশনের জন্য এবং বাহিরে যে কোনো ধরনের বিশৃঙ্খলা, মারামারি, আগুন, অরাজকতা সকল কিছুর জন্য ওয়েট সেনাবাহিনীকে শেষ করতে দাও। তাকে থানায় নিয়ে আসছেন। থানায় নিয়ে আসার পর আপনারা পুলিশের কাছে যে দাবিটা করছেন যে তার আপনারা ভিডিও স্টেটমেন্ট চান এবং পুলিশ আপনাদের প্রতিশ্রুতি দিছে আপনাদেরকে 10 মিনিট দিবে মারার জন্য, তাই তো? 10টা মেয়েকে মাত্র। আচ্ছা, 10টা মেয়ে, যার মধ্যে 4টাই ওর রেপের ভিকটিম। আচ্ছা, এখন 10টা মেয়ে তাকে 10 মিনিটের জন্য মারবে, এটা থানা আপনাকে ভার্ডিক্ট দিচ্ছে, ঠিক আছে? এখন আমি আপনাদের বলি, বাংলাদেশ সেনাবাহিনী এখন থানার প্রোটেকশনের জন্য এবং বাহিরে যে কোনো ধরনের বিশৃঙ্খলা, মারামারি, আগুন, অরাজকতা সকল কিছুর জন্য ওয়েট সেনাবাহিনীকে শেষ করতে দাও। আচ্ছা, থানার প্রোটেকশনের জন্য আমরা ডিপ্লয়েড। ইফ ইউ ডোন্ট নো প্লিজ ওকে, তাইলে এবার আমি বলি। ওয়েট আমরা জানি থানাও বাংলাদেশ
বাংলাদেশ আর্মি প্রথম 4 ঘন্টা কই ছিল? আচ্ছা, কই শুনেন। তাল ছিড়তেছিল? শুনেন। কেন তাহলে পুলিশ নিল কাজ? শুনেন, আচ্ছা কথাটা বলেন। বলতে দেন। এখন প্রথম 5 আপনারা- ঘন্টা আসেন নাই কেন? আচ্ছা, শুনেন। রেপিস্টের ফোনে তদারকিতে আসছেন, এটা স্বীকার করেন। শুনেন আমরা কারো তদারকি আপনারা আসি নাই। rapist save শুনেন, করতে আসছেন। আমরা কোনো রেপিস্ট সেভ আপনি পার্সোনালি আমাকে বলছেন যে আমরা এগুলো যাতে না করি। শুনেন। ইউ সেড দিস টু মি। আমি কি বলছি এটা আমি নিজে রাত সাক্ষী আপনার কথা। প্লিজ আপনি কথাটা শুনেন আগে। কি করছি আপনারা যেটা চাচ্ছেন যে তার শাস্তি হবে সব কিছু হবে সে রেপিস্ট আমি সব মানলাম ঠিক আছে ওকে বাট আপনারা যেটা চাচ্ছেন তাকে আপনারা 10 জন মিলে 10 মিনিট মারবেন এটা সম্ভব না Wait, এটা wait. পুলিশ বললেও সম্ভব না ওয়েট, তাহলে এবার আমি একটু বলি। প্রথমত এই থানার পুলিশকে এই কাজে কোনো দরকার ছিল না, কারণ মামলা ছিল ধানমন্ডি থানার নাকি কই কলাবাগান থানার। ওয়েট, পুলিশ আমরা যখন বললাম আমাদের অভিযোগ নাই, পুলিশের সাথে আমাদের কোনো কাজবাজ নাই, আমরা ওকে নিয়ে আমাদের প্রতিষ্ঠান আছে স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, ওখানে নিয়ে যাব, ওখানে যা হবার হবে। তখন পুলিশ বলল যে না এটা করিয়েন না, ওখানে অনেক মেয়ে, ও তো একটা রেপিস্ট, ওকে সব মেয়ে মিলে মেরে ফেলবে। পুলিশ বলছে চাইলে আপনারা অর্থদণ্ড নেন। আমাকে পার্সোনালি এই প্রস্তাবও দিছে যে ওকে আমরা অনেক টাকা অর্থদণ্ড দেই, পারলে সব টাকাটা আপনারা নিয়ে যান। শুনেন গেল 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 পুলিশের কাহিনী। এবার 4.5 ঘন্টা পর বাংলাদেশ আর্মি উদয়িত হলো, হইয়া সে স্টেটমেন্ট নেয়, সে ক্রাইমের লোকে কথা বলে। কেন? এগুলো তো আর্মির কাজ না, এগুলো পুলিশের কাজ বলে পুলিশের কাছে আসছি। যদি আর্মির কাজ হতো আর্মি কেন শুরু থেকে ছিল না? কেন 5 ঘন্টা পরে গেল? আচ্ছা। এবং ওয়েট, আচ্ছা বলো ইটস মাই টার্ন নাও। প্লিজ বলেন এবার 5 ঘন্টা পরে আর্মি এসে বলল আপনারা তো লিখিত নিছেন, আর কোনো স্টেটমেন্ট নেওয়ার দরকার নাই, আর কোনো ভিডিওতে যাওয়ার দরকার নাই। আবার বলল আপনারা এটা করছেন, ওদের এখন এদের ছেড়ে দেন। আবার বলল পুলিশকে যে ঠিক আছে পুলিশ, আপনারা যে প্রপোজাল ছাত্রদেরকে দিয়ে এখানে দাঁড় করে রাখছিলেন একজন রেপিস্টকে মারার হাত থেকে বাঁচাইতে, সেই বক্তব্য আপনি প্রত্যাখ্যান করেন। আপনি এটা বলেছেন কিনা? অবশ্যই আপনি বলেছেন। হ্যাঁ। আপনি আমাকে বলেছেন যে তার স্টেটমেন্ট তো হয়ে গেছে, এখন আর ভিডিও করার কি দরকার? ইউ সেড দিস টু মি। আমি তাকে বলছি You said this to me. শুনুন কথাটা শুনুন আপনারা তার ভিডিও স্টেটমেন্ট নিতে চাইছেন ঠিক আছে আপনি বলছেন না। হ্যাঁ আমি না বলি নাই আমি বলছি যে তার আমার statement- ঘরের ছেলেরা কই? শুনেন আপনি আমার কথা শুনেন আপনি আমাকে বলছেন যে সে স্টেটমেন্ট দিচ্ছে আমি বললাম তার স্টেটমেন্টটা নিয়ে আপনারা কেস করেন আপনারা বললেন ভিডিও স্টেটমেন্ট চান ঠিক আছে তাহলে পরে যখন মানে সে রাজি হচ্ছিল না তাকে আপনারা গায়ে হাত দিবেন তখন আমি বললাম ঠিক আছে আপনারা স্টেটমেন্ট নেন ভিডিও স্টেটমেন্ট নেন গায়ে ওয়েট, আপনি বারবার এই যে এতগুলো সংবাদ মাধ্যমকে আপনি বারবার একটা করে ভুল ইনফরমেশন দিচ্ছেন। অবশ্যই একটা করে ভুল তো দর্শক বন্ধুরা, আপনারা হয়তো পুরো ভিডিও দেখে এবং সে সাথে এই সকল বিষয়গুলো জেনে অবশ্যই বুঝতে পেরেছেন আসলে সেখানকার ঘটনাটি অত্যন্ত জটিল এবং কঠিন একটি ঘটনা ছিল। তবে সেই দর্শককে শেষ পর্যন্ত পুলিশের হাত থেকে রেহাই পেয়েছে। তো দর্শক বন্ধুরা, আপনারা পুরো ভিডিও দেখে এবং সে সাথে শিক্ষার্থী চেয়েছিল তাদের হাতে 10 মিনিটের জন্য তুলে দেওয়ার জন্য, তারা 10 মিনিট তার বিচার করবে, তবে শেষ পর্যন্ত সেটা করতে দেয়নি। তো দর্শক বন্ধুরা, আপনারা পুরো ভিডিও দেখে এবং সে সাথে সেনাবাহিনীর সাথে তর্কে জড়ানো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। তো দর্শক বন্ধুরা, অবশ্যই